মেডিটেশন আমরা সবাই শুনি যে মেডিটেশন আমাদের প্রতিটা মানুষকে প্রতিদিন করা উচিত। তাতে মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ আমাদের খুব ভালো থাকে। সো এটা 100% সত্যি, অ্যান্ড রিসার্চেও এটা জানা গেছে যে যারা মেডিটেশন করে তাদের থেকে যারা করে না তাদের থেকে অনেক গুণ বেটার তারা থাকে মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ। সো মেডিটেশন আমরা কিভাবে করব, অ্যান্ড মেডিটেশন যাদের জন্য সময় থাকে না তারাই বা কীভাবে করবে? মেডিটেশন শুধুমাত্র বসে চোখ বন্ধ করে বসে এক জায়গায় করলেই হয় না। মেডিটেশন মিনস মাইন্ডফুলনেস। ইয়েস, মাইন্ডফুলনেস হচ্ছে সবচেয়ে বড় মেডিটেশন আমাদের লাইফে। সেটা কি? সেটা হচ্ছে যখন আমরা যে জিনিসটা করবো, লাইক খাবার খাচ্ছি তো 5 সেন্সেস দিয়ে সেটাকে ফিল করে সেই জিনিসটা আমরা গ্রহণ করব। লাইক আমরা টিভি দেখছি তো শুধুমাত্র টিভি দেখছি, এই যে প্রেজেন্ট মুভমেন্টে থাকা অ্যান্ড যে কাজটা করছি সেখানে 100% দেওয়া, এটা হচ্ছে আসলে মাইন্ডফুলনেস অ্যান্ড মেডিটেশন। ইয়েস, এভাবে করে আমরা রেগুলার বেসিসে সবসময় আমরা মেডিটেশনের মধ্যে থাকতে পারি। শুধুমাত্র 5 মিনিট 10 মিনিট বসে মেডিটেশন করলাম সেটা না, আমরা সারা দিন মেডিটেশনের মধ্যে থাকতে পারি। ওকে, আর যে মেডিটেশনটা আমরা বসে করি, চোখ বন্ধ করে করি, সেটা বা কীভাবে করব? অনেকে প্রসেস জানে না। একটা কথা বলবো, যারা তোমরা মেডিটেশনের শুরু করছো, মেডিটেশন করতে চাইছো কিন্তু করতে পারছো না, তাদের জন্য একটা জিনিস বলবো যে তোমরা প্রথমত ডিপ ব্রিথিং দিয়ে শুরু। ডিপ ব্রিথিং, একবার শ্বাস নাও, শ্বাস হোল্ড করো, তারপরে এক্সহেল করো। ওকে, এভাবে করে যখন তুমি ম্যাক্সিমাম 10 থেকে 12 বার যখন এটা করবে, তোমার মাইন্ড কিন্তু অটোমেটিক্যালি একটা কাম স্টেটে চলে আসবে, তুমি নিজের দেখবে। তো শুরুটা এভাবে করো। এর থেকে অ্যাডভান্স লেভেলে যদি চাও তো কমেন্টে জানাতে পারো, অ্যান্ড আরও কোনো কোয়ারি থাকলে কিন্তু কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।